আমার যে জন্মটা এটা সাধারণ মানুষের যেভাবে জন্ম সেইভাবে আমার জন্মটা না, আমার জন্মটা দিব্য জন্ম। বললো যে জন্ম কর্মস মেয়ে দিব্য এবং যোগ ব্যতীত তত্ত্ব ত্যাগটা ধ্যান পুনর্জন্ম ইতিমামিতে অর্জুন। হে অর্জুন, আমার জন্মটাও দিব্য জন্ম, আবার আমার কর্মটাও দিব্য। এখন আমার এই দিব্য জন্ম এবং কর্মের কথা যিনি অবগত, যিনি জানেন, তত্ত্বগতভাবে যিনি জানেন, এই জগতে তার এই বারবার আসা যাওয়া লাগে না। এই জন্মচক্রের আবর্তন থেকে বেরিয়ে এসে আমার নিত্যগোলক বৃন্দাবন ধাম এটা ঠাঁই হয়। আচ্ছা, প্রমাণটা দিল কিভাবে? বললো তো দেখো, সূর্য আমরা দেখি কি সূর্য উদয় আছে, অস্ত আছে, আসলে কি এটা সঠিক? সূর্যের উদয় এবং অস্ত এটা কি আছে? হ্যাঁ, পৃথিবীটা কি করতেছে? সূর্যের চারিদিক দিয়ে ঘুরতেছে। হ্যাঁ, পৃথিবীটা সূর্যের চতুর্পাশে ঘুরতেছে। তা যে পাশে হ্যাঁ সেই পাশটা হলো রাত্রি, আর এক পাশে দিন। তাহলে কি সূর্য কি উদয় অস্ত আছে? তাহলে যে একজন বিজ্ঞানী, যে তত্ত্বদর্শী মানুষ, সে বুঝবে যে সূর্যের কোনো উদয় আর অস্ত নাই, সূর্য সব সময়ই আছে। তাই বললো যে আমার জন্মটা এইরকম, আমার জন্মটা দিব্য। তত্ত্বদর্শী ব্যক্তি যারা, তারা এটা বুঝতে পারে যে আমার কোনো জন্ম মরণ কোনোটাই নাই। আমি জগতে আসি, আমি জগতের জীবের কল্যাণের তরে আসি, আবার আমি জগৎ থেকে চলে যাই। রাধে রাধে হরি বল, আমার জন্ম মরণ নাই। তো এইটা যারা উপলব্ধি করতে পারে, তাদের এই পৃথিবীতে তারা এই মায়ার জগৎ থেকে মুক্তি পেয়ে, বন্ধন থেকে মুক্ত হয়ে তারা আমার নিত্যগোলক বৃন্দাবনে তাদের ঠাঁই হয়। হরে কৃষ্ণ। এই কথাটা ভগবান বোঝালেন। তোমার বললেন যে যথা মাং প্রবদন্তে তাঙ্গি তথাই ভজামি অহম মম বর্ত অনুবর্ততে মনুষ্য পার্থ সর্বস্ব। বললো যে আমাকে যেভাবে ভজনা করে, আমি জগৎ সংসারে তাকে সেইভাবেই কৃপাদান করিয়া থাকি। আমরা ভজন নিয়ে অনেক বাক বিতণ্ডা বিতর্ক করি যে ওর ভজন হয় না, ওর হয়, ও কৃষ্ণ ভজে, ও কালী ভজে, ও শিব ভজে, দুর্গা ভজে, অমুক নানা বিধ জল্পনা কল্পনা। ভগবান বলল যে এ নিয়ে কিছু করো না, তোমার ভজনটা, তোমার লক্ষ্যটা ঠিক থাকুক। যেমন আমরা যদি আমাদের গন্তব্যস্থল রাজধানী ঢাকা, ধরুন আমরা ঢাকা যাব, আচ্ছা ঢাকা যাবে, ঢাকার রাজধানী যেতে আমাদের গন্তব্য পথের কোনো অভাব তো নেই। যদি কেউ ভাঙা থেকে মাওয়া হয়ে যায়, কি ঢাকা পৌঁছাবে না? আচ্ছা, যদি কেউ আড়িচা ঘাট হয়ে দুলদিয়া পাটুরিয়া হয়ে যায়, গাবতলি হয়ে ঢাকা পৌঁছাবে না? পৌঁছাবে তো, পৌঁছাবে। এখন গন্তব্যস্থল তো ঢাকা, যে যে পথেই যাক তার গন্তব্যস্থলে পৌঁছালেই হলো। হরে কৃষ্ণ। তাহলে আমি কি করে বলবো যে যারা মা হয়ে ঢাকা যাবে তাদের ঢাকা যাওয়া হবে, যারা দোলদিয়া পাটুরিয়া হয়ে যাবে তাদের যাওয়া হবে না? এটা ঠিক? সেই কথাই বললো যে আমাকে যেরূপে ভজনা করতেছে, তার ভক্তি বিশ্বাস যখন দৃঢ় হয়, তখন আমি তার মধ্যে প্রকাশ হয়ে তাকে কৃপা করিয়ে থাকি। যায়নি তাই তাই এই জন্যই ধর্ম নিয়ে কেউ বাক বিতণ্ডা তর্ক বিতর্ক করা এটা ঠিক না। যে ওরটা হয় না আমারটা হয়, ও বোঝে না আমি বুঝি। বললো যে না, এই বোঝাবুঝি বাদ দাও, এই বোঝাটা আগে নামাও, তাই না? বোঝা যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের কি আত্ম অহংকার থাকে। এই জন্য অহংকারের বোঝাটা নামাই দাও, আর তোমার মায়ার বোঝাটা নামাই রাখো। হরে কৃষ্ণ। যদি আমার দিব্যধাম প্রাপ্ত হতে চাও, তাহলে তুমি মায়ার বোঝাটাও নামাই রাখো। মায়ার সংসার তো করলাম, কত জন্ম কতবার করে আসলাম, এরকম করে করে
এখনো করছি, আবার কতদিন করতে হবে। এজন্য তুমি মায়ার বোঝাটাকে আস্তে আস্তে তুমি নামাবার চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করো, আমি কৃপা করে তোমার ওই মায়ার বন্ধন থেকে তোমাকে মুক্তি দান করবো।